আমাদের এক ভাই আলোচনা করেন বক্তৃতার মঞ্চে, মুফতি আমির হামজা ভাই, কথা বলেন ঠিক কিনা? উনি নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নবী হলেন বার্তাবাহক, সংবাদবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ এসেছে বিশ্ব নবী এবং পৃথিবীর সকল নবীরা সেই বার্তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো এই কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে নবীরা যেহেতু বার্তাবাহক, সেই হিসাবে নবীরা কি ছিল? সাংবাদিক ছিল। এই কথাটা উনি বলেই ফেলেছেন আলোচনা বুঝাইতে গিয়ে বলতে গিয়ে, কিন্তু এমন একটি কথা বলেছেন যেটা রাসূলের শানে যায় না। কথা কি বুঝতে পেরেছেন? নবী ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো এটা নিয়ে সারা দেশে এমন আলোচনা সমালোচনার ঝড় হয়েছে। আমরা বলতে চাই যে রাসূলের শানে এমন শব্দ চয়ন করা থেকে আমাদের সতর্ক থাকা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ রাহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার তুলনা হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরেই যার সম্মান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলেন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। তো তিনি সংবাদ দিয়েছেন রবের পক্ষ থেকে, যেটা পেয়েছেন উম্মতকে সেটা শুনিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নবীরা কি মন গড়া কোনো কথা বলতেন? জোরে বলেন। আচ্ছা, আমার কথায় কি আপনারা কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে আমার কথার জবাব দিতে চান না কেন? এই পৃথিবীর সকল নবী রাসূলেরা যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলিয়েছেন তারা সেটাই বলেছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী যা বলেছেন বলিয়েছেন কে? আরো জোরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা মন গড়া কোনো কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, যে প্রত্যাদেশ আসতেন সেটাই তিনি উম্মতকে শুনিয়ে দিতেন, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, অনেক ভাইয়েরা তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছেন। আমরা বলতে চাই তিনি একজন মানুষ, তার ভুল হতে পারে, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে পারেন। উনি জেলখানায় ছিলেন 3 বছর, উনি বারবার বলেছেন আমাকে কি খাওয়াইছে আমি জানি না। উনি মানসিকভাবে অসুস্থ, মানে জেলখানা থেকে বের হয়ে জনগণ এমন ভাবে চাপ দিয়েছে, প্রত্যেকদিন 4-5টা করে প্রোগ্রাম করতে করতে আসলেই তিনি অসুস্থ। এজন্য মাঝে মাঝে তিনি ভুলভাল বক্তব্য দিচ্ছেন, এটাকে কেন্দ্র করে সমালোচনার জন্ম হচ্ছে। আর তারপরেও আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী, এইটা হওয়ার কারণে কিছু রামবাম নাস্তিকদের সমালোচনা আরো বেশি শুরু হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আর এর সাথে এই দেশের কিছু ওলামা ইকরামও সমালোচনা শুরু করেছেন। আমরা বলতে চাই যেহেতু ঢালাও ভাবে আমরা যদি বলি, এই যে কাদা ছোড়াছড়ি করি, এতে আমাদের নিজে